ওম সাইরাম। আজ শুরু করছি সচ্চরিত্র 25 নম্বর অধ্যায়। দামোয়ান্না কাসার আহমেদনগরের তুলো ও ধানের ব্যবসা, আম্রলীলা প্রার্থনা। যিনি অকারণে অন্যদের উপর দয়া করেন, সমস্ত প্রাণীদের জীবন ও আশ্রয়দাতা এবং যিনি পরব্রহ্মের পূর্ণ অবতার, সেই মহান যোগীরাজের চরণে আমি সাষ্টাঙ্গ প্রণাম করে এবার এই অধ্যায় আরম্ভ করছি। শ্রী সাইয়ের জয় হোক। তিনি সন্ত চূড়ামণি, সমস্ত শুভ কার্যের উদ্গম স্থান, আমাদের আত্মারাম ও ভক্তদের আশ্রয়দাতা। আমরা শ্রী সাইনাথের চরণ বন্দনা করি, যিনি নিজের জীবনের অন্তিম লক্ষ্য প্রাপ্ত করে নিয়েছিলেন। শ্রী সাই বাবা সর্বদাই করুণায় পরিপূর্ণ। আমাদের শুধু তার চরণ কমলে দৃঢ় ভক্তি অর্পণ করা উচিত। যখন ভক্তের বিশ্বাস দৃঢ় ও ভক্তি পরিপক্ক হয়, তখন তার মনোরথ শীঘ্রই পূরণ হয়ে যায়। হেমাডপন্থ যখন সাই চরিত্র ও সাই লীলা রচনা করার তীব্র উৎকণ্ঠা হয়, তখন বাবা তক্ষুনি সেটা পূরণ করে দেন। ওকে স্মৃতিপত্র ইত্যাদি একত্রিত করতে বলা হতে হেমাডপন্থের মধ্যে স্ফূর্তি, বুদ্ধি, শক্তি ও কাজ করার ক্ষমতা আপনা আপনি উদয় হয়। উনি নিজেই স্বীকার করে বলেছেন, সম্পূর্ণ অযোগ্য হওয়ার সত্ত্বেও শ্রী সাইয়ের সুভাষীর্বাদেই এই কঠিন কাজটি পুরো করতে পেরেছি। তাই এই পবিত্র গ্রন্থ শ্রী সাই সচ্চরিত্র আপনারা পেয়েছেন। এটি একটি নির্মল স্রোত বা চন্দ্রকান্ত মণির ন্যায়, যার থেকে সর্বদা সাই লীলারূপী অমৃত ঝরছে, যাতে পাঠকগণ মন ভরে সেটা পান করতে পারেন। যখন ভক্ত পূর্ণ অন্তঃকরণ দিয়ে শ্রী সাই বাবাকে ভক্তি করতে শুরু করে, তখন বাবা তার সমস্ত কষ্ট ও দুর্ভাগ্য দূর করে স্বয়ং তাকে রক্ষা করেন। আহমেদনগরের শ্রী দামোদর শাওলরাম রাসানে কাসারের নিচের কাহিনীই তার প্রমাণ। দামোয়ান্না পাঠকদের নিশ্চয়ই মনে আছে যে এই মহাশয়ের কথা ষষ্ঠ অধ্যায়ে শিরডিতে রামনবমীর উৎসবের প্রসঙ্গে আগেই উল্লেখ করা হয়েছে। ইনি 1896 সাল নাগাদ শিরডি আসেন। সে সময় রামনবমীর উৎসব সবে শুরু হয়েছিল। তবে থেকে উনি একটি দরিদ্র সুন্দর ধ্বজা এই উপলক্ষে উপহার রূপে দিতেন এবং দরিদ্র ভোজনও করাতেন। দামোয়ান্নার ব্যবসা, তুলোর ব্যবসা। দামোয়ান্নাকে বম্বের ওর এক বন্ধু লেখেন যে আন্নার সাথে উনি তুলোর ব্যবসা করতে চান, যাতে প্রায় 2 লক্ষ টাকা লাভ হওয়ার আশা আছে। 1975 সালে শ্রী নরসিংহ স্বামীকে দেওয়া এক বক্তব্যে দামোয়ান্না জানান যে বম্বের এক দালাল তুলোর এই ব্যবসার প্রস্তাব রাখে এবং পরে অংশীদারত্ব থেকে হাত ঝেড়ে ওর ওপরেই সব ভার দেওয়ার ফন্দিতে ছিল। ভক্তদের অভিজ্ঞতা ভাগ 11 পৃষ্ঠা 75 অনুসারে দালালটি লিখেছিল, ব্যবসাটা খুবই ভালো ও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এমন সুবর্ণ সুযোগ হাত থেকে যেতে দেওয়া উচিত নয়। দামোয়ান্নার মন দুদিকেই দুলতে লাগলো। স্বয়ং কোনো কিছু নির্ণয় করার সাহস তার হচ্ছিল না। তাই বাবার ভক্ত হওয়ার দরুন সমস্ত বিবরণ দিয়ে শ্যামাকে একটা চিঠি লিখে পাঠান, যাতে বাবাকে এই বিষয়ে পরামর্শ দিতে অনুরোধ করেন। চিঠিটা শ্যামা পরের দিন পান। দুপুরে মসজিদে বাবার সামনে রাখেন। শ্যামার কাছে বাবার চিঠির বিষয় জিজ্ঞাসাবাদ করেন। উত্তরে শ্যামা বলেন, আহমেদনগরের দামোয়ান্না কাসার আপনার অনুমতি পাওয়ার জন্য প্রার্থনা করেছেন। বাবা জিজ্ঞাসা করেন, ওই চিঠিতেও কি লিখছে, ওর পরিকল্পনাটা কি? আমার তো মনে হচ্ছে আকাশ ছুঁতে চাইছে। যা কিছু ভগবত কৃপায় পেয়েছে তাতেও সন্তুষ্ট নয়। আচ্ছা, চিঠিটা পড়ে শোনাও। শ্যামা বলেন, আপনি এক্ষুনি যা যা বললেন সেটাই চিঠিতে লেখা আছে। হে দেব, আপনি এখানে শান্ত ও স্থির হয়ে বসে থাকেন আর ওদিকে ভক্তদের উদ্বিগ্ন করে তোলেন। ওরা যখন অশান্ত হয়ে ওঠে তখন আপনি ওদের আকর্ষিত করে কাউকে প্রত্যক্ষ রূপে তো কাউকে পত্র দ্বারা এখানে টেনে আনেন। আপনি যখন চিঠির তাৎপর্য জানেনই, তাহলে আমায় সেটা পড়তে চাপ দিচ্ছেন কেন? বাবা তখন বলেন, শ্যামা তুমি চিঠিটা তো পড়ো, আমি তো যা তা বলি, আমার কথাকে বিশ্বাস করে। তখন শ্যামা চিঠিটা পড়েন এবং বাবা সেটা মন দিয়ে শুনে চিন্তিত হয়ে বলেন, আমার মনে হচ্ছে শেঠ মানে দামোয়ান্না ও তো পাগল হয়ে গেছে। ওকে লিখে দাও, ওর বাড়িতে কোনো অভাব নেই। তাই অর্ধেক রুটিতেই সন্তুষ্ট হয়ে লাখের চক্কর থেকে ওর দূরে থাকা উচিত। শ্যামা উত্তর লিখে পাঠিয়ে দেন। বলা বাহুল্য, দামোয়ান্না খুবই উৎসুক হয়ে লাখ টাকা কামানোর যে স্বপ্ন দেখেছিলেন সেটা ভেঙে ধূলিসাৎ হলো।
ওর তখন একবার এও মনে হয় যে বাবার কাছে পরামর্শ চেয়ে উনি ভুল করলেন। শ্যামা চিঠিতে ইঙ্গিত করছিলেন যে দেখা ও শোনাতে তফাৎ আছে, তাই ভালো হয় যদি তুমি নিজেই শিরডি এসে বাবার সাথে দেখা করো। তাই ব্যক্তিগতভাবে বাবার সঙ্গে পরামর্শ করার জন্য উনি শিরডি আসেন। বাবার দর্শন করে তার চরণ বন্দনা করেন, কিন্তু বাবার সামনে ব্যবসার কথা তুলতে সাহস হচ্ছিল না। উনি মনে মনে স্থির করেন যদি বাবা কৃপা করেন তাহলে লাভের থেকে খানিকটা অংশ বাবাকে অর্পণ করব। যদিও এই কথাটি দামু আন্না বড়ই গোপনে নিজের মনে রেখেছিলেন, তবুও ত্রিকালদর্শী বাবার কাছে কিছু লুকোনো থাকতে পারে কি? বাচ্চা তো মিষ্টি ওষুধ চায়, কিন্তু মা তাকে তেতো ওষুধ দেন, কারণ মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই সন্তানের কল্যাণের জন্য মা তাকে মিষ্টি কথায় ভুলিয়ে তেতো ওষুধই খাইয়ে দেন। বাবাও এক মমতাময়ী মায়ের মতন, তিনি নিজের ভক্তের বর্তমান ভবিষ্যৎ জানতেন। তাই তিনি দামু আন্নার মনের কথা বুঝে বলেন, বাবু, আমি নিজেকে এই বৈষয়িক ব্যাপারে জড়াতে চাই না। বাবার অনিচ্ছা জেনে দামু আন্না এই পরিকল্পনাটি ত্যাগ করেন, শস্যের ব্যবসা। এরপর উনি গম, চাল ইত্যাদি ব্যবসা শুরু করার কথা ভাবেন। বাবা ওনার এই পরিকল্পনার কথা জেনে ওকে বলেন, তুমি টাকায় 5 সের কিনে 7 সের বিক্রি করবে। তাই উনি এই ব্যবসার মক্তব্য ছেড়ে দেন। কিছু সময় পর্যন্ত শস্যের দাম বাড়তে থাকে এবং মনে হয় যে বাবার ভবিষ্যৎবাণী বোধহয় ভুল হলো, কিন্তু 2-1 মাস পরেই সব জায়গায় পর্যাপ্ত বৃষ্টি হয়, ফলে শস্যের দাম হঠাৎ পড়ে যায় এবং যারা শস্য সংগ্রহ করে রেখেছিল তাদের যথেষ্ট ক্ষতি হয়। কিন্তু দামু আন্না এই বিপদ থেকে বেঁচে যান। বলা বাহুল্য যে ওই দালালটি অন্য একজন ব্যবসায়ীর সঙ্গে তুলোর ব্যবসায় নামেন, তাতে তার যথেষ্ট ক্ষতি হয়। বাবা দুবার ওকে বিপদ থেকে বাঁচিয়ে দিলেন দেখে দামু আন্নার সাঁইচরণে বিশ্বাস দৃঢ় হয় বাবার দেহরক্ষা পর্যন্ত। তারপর দামু আন্না একজন সত্যকার ভক্ত হিসেবে জীবন কাটিয়েছেন। আম্রলীলা। একবার গোয়ার এক মামলতদার নাম রালে শ্যামার নামে প্রায় 300টা আমের পার্সেল শিরডি পাঠান। পার্সেল খোলাতে প্রায় সব আমই ভালো বেরোয়। ভক্তদের সেগুলি বিতরণ করার দায়িত্ব শ্যামাকে দেওয়া হয়। তার মধ্যে থেকে বাবা 4টে আম দামু আন্নার জন্য আলাদা করে বার করে রেখে দেন। দামু আন্নার 3টি স্ত্রী ছিল। দামু আন্না কিন্তু নিজের বক্তব্যে জানিয়েছেন যে তার 2টি স্ত্রী ছিল। সন্তানহীন হওয়ার দরুন অনেক জ্যোতিষীদের কাছে সন্তানহীন হওয়ার দরুন অনেক জ্যোতিষীদের কাছে এই সমস্যার সমাধানের খোঁজে যান। নিজেও জ্যোতির্বিদ্যা চর্চা করে জানতে পারেন যে ওর কুষ্ঠিতে এক পাপগ্রহ থাকায় এ জীবনে ওর সন্তান সুখের কোনো যোগ নেই, কিন্তু বাবার চরণে ওর অবিচল শ্রদ্ধা ছিল। পার্সেল পাওয়ার পর 2 ঘন্টা পর বাবা পুজো অর্চনা করার জন্য উনি মসজিদে আসেন। ওকে দেখে বাবা বলেন, লোকেরা আমের জন্য ঘোরাঘুরি করছে, কিন্তু এগুলি তো দামুর, ও খাবে আর মরবে। এই শব্দগুলি শুনে দামু আন্নার হৃদয়ের উপর যেন বজ্রপাত হয়। কিন্তু মহালসাপাতি বাবার এক ভক্ত দামু আন্নাকে বোঝান এখানে মৃত্যুর অর্থ হলো অহংকারের বিনাশ এবং বাবার চরণে হলে এটি হবে পরম আশীর্বাদ। তখন উনি আম কটি খেতে রাজি হন। তাতে বাবা বলেন, এগুলি তুমি খেও না, বরং তোমার ছোট বউকে খেতে বলো। এই আমের প্রভাবে উনি 4টি পুত্র 4টি কন্যার জন্ম দেবেন। এই আজ্ঞা শিরোধার্য করে দামু ওই আম নিয়ে নিজের ছোট বউকে দেন। শ্রী সাই বাবার লীলাধন্য, যিনি ভাগ্যবিধান পাল্টে সন্তান সুখ প্রদান করেন। বাবার কথা সত্য হয়, জ্যোতিষীদের নয়। মহান আশ্চর্যের কথা এই যে সমাধিস্থ হওয়ার পরেও তার প্রভাব আগের মতোই আছে। বাবা বলেছিলেন, আমি চলে গেলেও আমার অস্থিগুলি তোমাদের আশা বিশ্বাস যোগাবে। শুধু আমি নয়, আমার সমাধিও কথাবার্তা বলবে, চলবে ফিরবে। যারা অনন্যভাবে আমার শরণাগত হবে তাদের মনের আশা পূরণ করবে। আমি তোমাদের ছেড়ে দূরে চলে যাব ভেবে নিরাশ হও না। আমার অস্থিও ভক্তদের কল্যাণ চিন্তা করবে। হৃদয় দিয়ে আমায় বিশ্বাস করো, তবেই তোমার লাভ হবে। একটি প্রার্থনা করে এই হেমাডপন্থ এই অধ্যায়টি সমাপ্ত করেছেন। শ্রী সাইনাথ সদ্গুরু, আপনার কাছে এই প্রার্থনা করছি যে আমরা যেন কখনো আপনার অভয় চরণ না ভুলি। আপনার শ্রীচরণ কখনো যেন আমাদের দৃষ্টি থেকে আড়াল না হয়।
আমরা এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে সংসারে অত্যধিক দুঃখী। এবার দয়া করে আমাদের এই চক্র থেকে শীঘ্র উদ্ধার করুন। আমাদের ইন্দ্রিয়গুলি বিষয় পদার্থের দিকে আকৃষ্ট হয়, সেগুলিকে বাহ্য প্রবৃত্তি হতে রক্ষা করে অন্তর্মুখী করে আমাদের আত্মদর্শনের যোগ্য করে তুলুন। আমাদের ইন্দ্রিয়ের বহির্মুখী প্রবৃত্তি ও চঞ্চল মনের ওপর অঙ্কুশ না থাকলে আত্মোপলব্ধি হওয়া সম্ভব নয়। শেষ সময় আমাদের পুত্র মিত্রকেও কোনো কাজে আসবে না। হে সাই, আমাদের তো একমাত্র আপনিই সহায়, যিনি আমাদের মোক্ষ আনন্দ প্রদান করবেন। হে প্রভু, আমাদের যুক্তিতর্কের বদ অভ্যাস এবং অন্যান্য কুপ্রবৃত্তিগুলিকে নষ্ট করে দিন। আমাদের জীব যেন সবসময় আপনারই প্রার্থনা গানের স্বাদ গ্রহণ করতে পারে। হে প্রভু, আমাদের ভালো মন্দের সব বিচার নষ্ট করে দিন। এমন কিছু করুন যাতে আমাদের শরীর ও গৃহের প্রতি আসক্তি না থাকে। আমাদের অহংকার যেন নির্মূল হয়ে যায় এবং আপনার নাম ছাড়া আর বাকি সব যেন বিস্তৃত হয়ে যায়। আমাদের মনের অশান্তি দূর করে তাকে স্থির ও শান্ত করুন। হে সাই, আপনি যদি আমাদের নিজের হাতে নিয়ে নেন তাহলে অজ্ঞানরূপী রাতের আবরণ শীঘ্রই সরে যাবে এবং আপনার জ্ঞানের আলোয় আমাদের জীবন আনন্দে ভরে উঠবে। এই যে আপনার লীলামৃত পান করার সৌভাগ্য আমরা পেয়েছি এবং যেটি আমাদের অখণ্ড নিদ্রা থেকে জাগ্রত করে দিয়েছে, এই আপনারই কৃপা ও আমাদের গত জন্মের শুভ কর্মের ফল বিশেষ। এই প্রসঙ্গে শ্রী দামু আন্নার লিখিত বিবৃতি থেকে কিছুটা অংশ উদ্ধৃত করা হচ্ছে। একবার যখন আমি অন্য লোকেদের সাথে বাবার শ্রীচরণে বসেছিলাম, আমার মনে দুটো প্রশ্ন ওঠে। বাবা দুটিরই জবাব দিয়েছিলেন। যে জনসমুদায় শ্রী সাই বাবার দর্শন করতে শিরডি আসে, তারা সবাই কি লাভায়িত হয়? এর উত্তরে বাবা বলেন, ওই আম গাছের দিকে তাকিয়ে দেখো, কত মুকুল। যদি সব মুকুলগুলিরই ফল হতো তাহলে তো আমের গণনাই হতো না। কিন্তু তা কি হয়? কিন্তু যদি বা ফল হয়, তার মধ্যে থেকে কতকগুলি ঝড়ে নষ্ট হয়ে যায় এবং এইভাবে অল্প কিছু ফলই গাছে পাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন আমার নিজের বিষয় ছিল। বাবার নির্মাণের পর আমি একেবারে নিরাশ্রিত হয়ে যাব, তখন আমার কি হবে? এর উত্তরে বাবা বলেন, যখন এবং যেখানে তুমি আমায় স্মরণ করবে, আমাকে তোমার কাছেই পাবে। এই শপথ উনি 1918 সালের আগেও রেখে গেছেন, পরেও রেখেছেন, আজও রেখে যাচ্ছেন। এই কথা কটি বলেছিলেন 1910 এবং 11 সালে। সেই সময় আমার ভাই আমার থেকে আলাদা হয়ে যায়, আমার বোন মারা যায়, আমার বাড়িতে চুরি হয় ও বাড়িতে পুলিশ আসা যাওয়া করছিল। এই সব ঘটনাগুলি আমায় পাগল করে দিয়েছিল। আমার বোনের মৃত্যু আমায় শোকাকুল করে তোলে। বাবার কাছে যেতে তিনি আমায় নিজের মধুর উপদেশ দিয়ে শান্ত করেন। আপা কুলকার্নির বাড়িতে পুরনপুলি খেতে পাঠান এবং আমার কপালে চন্দন লাগিয়ে দেন। গয়নার সিন্দুক থেকে আমার বউয়ের মঙ্গলসূত্র, নথ ইত্যাদি আমারই 30 বছরের পুরনো বন্ধু চুরি করে। আমি বাবার ছবির সামনে খুব কাঁদি। তারপরে তিনি, সেই লোকটি, স্বয়ং গয়নার সিন্দুক আমায় ফিরিয়ে ক্ষমা চেয়ে যায়। শ্রী साईनाथार्पणमस्तु। शुभम भवतु। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। ओम साईनाथ।